যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ফ্ল্যাট দেয়া নিয়ে সম্প্রতি একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ তাকে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট উপহার দেন, যার জন্য কোনো অর্থ পরিশোধ করতে হয়নি। ফ্ল্যাটের মালিকানা সম্পর্কিত বিষয়টি প্রকাশিত হওয়ার পর টিউলিপ চাপে রয়েছেন, এমনকি মন্ত্রিত্ব নিয়েও পড়েছেন বিপাকে। এই ঘটনায় তার বিরুদ্ধে প্রশ্ন উঠেছে, যখন কিনা তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে রয়েছেন। লেবার পার্টির সূত্র নিশ্চিত করেছে, কৃতজ্ঞতাবোধ থেকে টিউলিপকে ফ্ল্যাটটি দিয়েছিলেন ওই ডেভেলপার। এদিকে টরি দলের এমপিরা টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের দাবি করেছেন। টরি এমপি বব ব্ল্যাকম্যান বলেছেন, সিদ্দিককে তার সম্পত্তির লেনদেনের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে, তা না হলে মন্ত্রী হিসেবে তার এই অবস্থান অযোগ্য। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথির বরাত দিয়ে প্রতিবেদনটি জানায়, টিউলিপ বিনামূল্যে যে ফ্ল্যাট পেয়েছেন সেটি তাকে 2004 সালে দেওয়া হয়। 2001 সালে এই ফ্ল্যাট 1,95,000 পাউন্ড দিয়ে কেনা হয়। ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি। তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে 6,50,000 পাউন্ডে, যা বাংলাদেশি টাকায় প্রায় 9,79,91,000 টাকায় বিক্রি হয়েছে। এ নিয়ে টিউলিপকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল প্রশ্ন করে, 2 শয্যা কক্ষের ফ্ল্যাটটি তিনি তার স্বৈরশাসক খালার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে পেয়েছিলেন কিনা। জবাবে টিউলিপ জানান, উপহার হিসেবে তিনি এই ফ্ল্যাটটি পাননি। তিনি জোর দিয়ে বলেন, তার বাবা মা তাকে ফ্ল্যাটটি কিনে দিয়েছিলেন। এই অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথির বরাত দিয়ে বলা হয়েছে, টিউলিপ চলতি শতকের শুরুর দিকে ওই ফ্ল্যাটে বসবাস করতেন। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে 2টি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 70 বছর বয়সী আব্দুল মোতালিফ দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করেন। ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, ওই এলাকায় মোতালিফের ঠিকানায় মুজিবুল ইসলাম নামের আরেক ব্যক্তি বসবাস করেন। আব্দুল মোতালিফ ফিনান্সিয়াল টাইমসের কাছে ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন, তবে পরে সেটি নিয়ে কি করেছেন তা নিয়ে কিছু বলতে চাননি। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।